তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের বাংলা সাজেশন আজকে আজকে রাইটিং পার্টে তোমাদের সংলাপ অথবা প্রতিবেদন যে কোনো একটি তো করতে হয় এবং কম বেশি 150 শব্দে এই প্রশ্নের উত্তর দিতে হয়। এখন যারা সংলাপ করবে সংলাপ করতে পারো, যারা প্রতিবেদন করবে প্রতিবেদন করতে পারো। আমি টেস্ট পেপার ঘেটে এবং বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন দেখে সেই সঙ্গে টেস্টের আগে আমার যে সাজেশন ছিল সেগুলোকে ঘেটে বিগত 17 সাল থেকে 24 সাল পর্যন্ত মাধ্যমিক প্রশ্ন ঘেটে একটা উৎকৃষ্ট সাজেশন তৈরি করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি কোন প্রতিবেদন কোন সংলাপগুলো ওপর জোর দিচ্ছি, কোনগুলো করতেই হবে, তুমি প্রথমে লিস্ট করে নাও, স্টার মার্কস দিয়ে নাও, সেইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। তাহলে টেস্টের মতো ফাইনালেও তোমার কোনো বেগ পেতে হবে না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ সাজেশন পেতে ভীষণ সুবিধা হবে। তাছাড়া বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যারা পুরনো তারা তো অবশ্যই দেবে, সঙ্গে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। কোনো কথা বা মন্তব্য থাকলে অবশ্যই ইনবক্স করো। আমি প্রথমে বলি 2024-এ কোন সংলাপটি এসেছিল। মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এটি 2024-এ এসে গেছে। আমি কি করব, আগে টেস্ট পেপারের 10টা এবিটি এর 10টা পেজে কি কি আছে সেটা আগে বলবো। তার সঙ্গে 2017 সাল থেকে কোনগুলো চলে আসছে সেটা বলবো। আমি কোনগুলো রাখলাম 2025-এর জন্য সেটাও বলবো। তারপর আসবো প্রতিবেদন। যার যেটা চয়েস সে সেটাই করতে পারো, তবে আমি বলবো সংলাপ প্রতিবেদন দুটোই প্র্যাকটিস করে যেতে। যেটা কমন পাও সেটা লিখে দিলেই ভালো হবে। 2017 সালে এসেছিল নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 18তে এসেছিল কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 2019-এ এসেছিল বৃক্ষরোপণের উপযোগিতা বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 2020-তে এসেছিল মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। 21-এ পরীক্ষা হয়নি। 22-এ অতিমারির পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 2023-এ প্লাস্টিক ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। আর 2024-এ এসেছিল এটি বাদ দেবে, সেটা কি মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, এটি একেবারে বাদ দিয়ে যাবে। এবার আমি বলি যে তোমাদের এই সংলাপে আমি টেস্ট পেপার ঘেটে কি পেলাম। টেস্ট পেপার ঘেটে এবিটিএ 11 পেজে আছে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। 68 পেজে আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, এ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 92 পেজে আছে প্লাস্টিক ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 135 এবং 208 এই পেজ দুটিতে আছে অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 161 পেজে আছে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 186 এই পেজে আছে বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 233 পেজে আছে সোশ্যাল মিডিয়ার অত্যাধিক আসক্তি ছাত্রদের সফলতার অন্তরায়, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এবিটিএ টেস্ট পেপার 261 পেজে আছে প্রাপ্তবয়স্কদের রক্তদানের উপযোগিতা। তাহলে তোমরা বুঝতে পারছো কোনগুলোর উপর জোর দিতে হবে। তাহলে আমি তোমাদের 10টা বেছে দিচ্ছি, এই 10টা কিন্তু কোনো রকম ছাড়বে না, ফাইনাল করে নাও। আমি 1 নম্বরে রাখছি 2017 সালে আসা নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এরপর রাখছি 2019-এ আসা বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। তারপর রাখছি এবিটি টেস্ট পেপারের 68 পেজের নিত্য প্রয়োজনীয় পণ্যের বা দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এরপর রাখছি আমি মাধ্যমিকের পর কি নিয়ে পড়তে চাও, অর্থাৎ 2020 সালে এটি এসেছে, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এরপর এবিটিএ টেস্ট পেপার 261 পেজে প্রাপ্তবয়স্কদের রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 233 পেজে এসেছে, খুব ইম্পর্টেন্স দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় অত্যাধিক আসক্তি ছাত্রছাত্রীদের সফলতার অন্তরায় নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এরপর 2023-এ এসেছে এবং এবিটিএ টেস্ট পেপার 92 পেজ প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এরপর এবিটিএ টেস্ট পেপার 11 নম্বর পেজ ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এবিটিএ টেস্ট পেপার 161 পেজে
মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা নিয়ে কাল্পনিক সংলাপ। আর অ্যাট লাস্ট এখান থেকে 135 এবং 208 পেজে আসা এবিটিএ টেস্ট পেপারে অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করে যাও। এবার আসবো আমরা প্রতিবেদন রচনা। প্রথমে বলি 2024 সালে কোনটি এসেছিল? জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এটা তুমি বাদ দিয়ে যাবে। আমি 2023, 22, 20, 19, 18, 17 সবগুলোকে বলে দিই, তারপর এবিটিএ টেস্ট পেপার প্রথম 10টা পেজ বলে দিই, শেষে গিয়ে আমি বলে দেবো কোন 10টি তোমার জন্য বেছে দিচ্ছি। 2023 এসেছিল নিজস্বী বা সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, এ বিষয়ে প্রতিবেদন রচনা। 22 এসেছিল তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবির। 20তে এসেছিল তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন। 18তে এসেছিল তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন। 17তে এসেছিল কোন গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতালের উদ্বোধন। এইগুলোর সঙ্গে এবিটিএ টেস্ট পেপার প্রথম 10টি পেজের 11 নম্বর পেজে, অর্থাৎ প্রথম পেজে বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে একটি প্রতিবেদন। এবিটিএ টেস্ট পেপারের 68 পেজে এসেছে নির্মল বিদ্যালয় উদযাপন বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা। এবিটিএ টেস্ট পেপার 92 পেজে এসেছে পথ নিরাপত্তা সপ্তাহ, পথ দেখালো ছাত্রছাত্রীরা, পথ নিরাপত্তা সপ্তাহে পথ দেখালো ছাত্রছাত্রীরা, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা। এবিটিএ টেস্ট পেপার 113 এবং 161 পেজে এসেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। এরপর এবিটিএ টেস্ট পেপার 186 এই পেজে এসেছে তোমাদের বিদ্যালয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম 200বর্ষ উদযাপন, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা। এবিটিএ টেস্ট পেপার 208 এবং 233 পেজে এসেছে পানীয় জলের অপচয় আর নয়, এ বিষয়ে প্রতিবেদন রচনা। এবিটিএ টেস্ট পেপার 261 পেজে এসেছে বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী। আমি এবার বলছি কোনগুলোর উপর খুব জোর দেবে। আমি 1 নম্বরে রাখছি রক্তদান শিবির, অর্থাৎ 2022 সালে আসা এই প্রতিবেদন 1 নম্বরে। 2020তে তোমাদের এলাকায় অরণ্য সপ্তাহ পালন, দুটো হয়ে গেল। তৃতীয় নম্বর রাখছি এবিটিএ টেস্ট পেপার 68 পেজ নির্মল বিদ্যালয় উদযাপন। এরপর রাখছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারের 113 পেজ এবং 161 পেজ। এরপর রাখছি পানীয় জলের অপচয় আর নয়, এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। এবিটিএ টেস্ট পেপারে 208 অথবা 233 পেজে এটা দিয়েছে। এরপর দিচ্ছি বিদ্যালয়ের বিজ্ঞান প্রদর্শনী, অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারে 261 পেজ, এই প্রতিবেদনটা করবে। এটা করার সঙ্গে সঙ্গে 2018 সাল 100 মিলিয়ে করবে তোমাদের এলাকায় একটি পাঠাগার উদ্বোধন, অর্থাৎ একই প্যাটার্ন। এরপরে রাখছি পথ নিরাপত্তা সপ্তাহে পথ দেখালো ছাত্রছাত্রীরা, এবিটিএ টেস্ট পেপার 92 পেজ, এগুলো তো করবেই। তার সঙ্গে বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ এবিটিএ টেস্ট পেপার 11 নম্বর পেজ, এটি করার চেষ্টা করো। আর লাস্ট, যদিও 2023 এসেছে, 24 বাদ দিয়ে 25-এ দেবে এমন কোনো কথা নেই, তবুও করতে হবে সেলফি, অর্থাৎ নিজস্বী তুলতে গিয়ে দুর্ঘটনা। এইগুলো ওপর আমি জোর দিতে বলছি। এই প্রতিবেদন, এই সংলাপ গুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করো। তবে একটা কথা বলি, যাদের হাত ভালো, অনেক দিন ধরে প্র্যাকটিস করছো, পুরো ক্লাস 10 ধরে প্র্যাকটিস করেছো সংলাপ অথবা প্রতিবেদন, তাদের কিন্তু কমন লাগে না। বিষয়ের উপরে একটু যদি তাদের সম্যক জ্ঞান থাকে, তারা নিজেরা লিখতে পারে। কি সিস্টেমে সংলাপ লিখতে হয়, কি সিস্টেমে প্রতিবেদন লিখতে হয়, একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছে, সেই সিস্টেমটা শিখিয়ে দেবো। সেই সিস্টেম ফলো না করলে তুমি যত ভালোই লেখো না কেন, তোমাকে কিন্তু নাম্বার দেওয়া হবে না। তাই পুরো 5-এ 5 পেতে গেলে সংলাপ অথবা প্রতিবেদন কোন সিস্টেম অবলম্বন করতে হবে আমি নিজে হাতে খাতা কলমে লিখে দেখিয়ে দেবো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভীষণ উপযোগী সাজেশন পেতে সুবিধা হবে। তাছাড়া যারা নতুন, তারা অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু একটু শেয়ার করে দেবে। আর যারা পুরনো, তারা তো অলওয়েজ দাও, তার জন্য তাদের আমার তরফ থেকে তো একটা ধন্যবাদ রয়েছেই। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই আশা রেখে আজকে পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।